অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সচিবদের সরাসরি নির্দেশে কাঙ্ক্ষিত সেই গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই প্রতিবেদনে আমরা শতভাগ পেনশন সুবিধা, পুনর্গঠিত গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনরুদ্ধারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে কী যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন তার আদ্যোপান্ত আপনাদের সামনে তুলে ধরব। দীর্ঘদিনের বঞ্চনা এবং মূল্যস্ফীতির কষাঘাত থেকে সরকারি চাকুরিজীবীদের রক্ষা করতে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এক বিশাল মাইলফলক অর্জিত হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সচিবদের পরামর্শক্রমে এবং পর্যালোচনা কমিটির সঙ্গে একাধিক জোরদার ও ম্যারাথন বৈঠকের মাধ্যমে এই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমগ্র প্রক্রিয়ায় অত্যন্ত দূরদর্শী ভূমিকা পালন করেছেন। তিনি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সচিবদেরকে এই বেতন বৃদ্ধির বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এই যুগান্তকারী নির্দেশনার ফলেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা শতভাগ হারে পেনশন সুবিধা প্রদানের জন্য সম্পূর্ণ নতুন এবং আধুনিক একটি তালিকা প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। এই নতুন কাঠামোতে সবচেয়ে বড় চমক হিসেবে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রাণের দাবি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের অত্যন্ত সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের সামনে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, যেহেতু সচিবরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির এই জটিল ও সংবেদনশীল বিষয়টি নিয়ে নিরলসভাবে কাজ করে আসছিলেন, তাই আমরা সরকারি পর্যায়ে তাদের উপরই এই চূড়ান্ত রূপরেখা প্রণয়নের পুরোপুরি দায়িত্ব হস্তান্তর করেছিলাম। তারা অত্যন্ত দক্ষতার সাথে পর্যালোচনা কমিটি ও পে কমিশনের সঙ্গে একাধিক সমন্বয় বৈঠক করার মাধ্যমে এই চূড়ান্ত ও জনকল্যাণমুখী সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অর্থমন্ত্রীর মতে, তাদের এই গৃহীত সিদ্ধান্তগুলো এমন সুচারুভাবে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ধারায় একটি নতুন এবং ভারসাম্যপূর্ণ পথের সৃষ্টি করবে। আজ পরিকল্পনা মন্ত্রীকে সাথে নিয়ে অর্থমন্ত্রী আসন্ন বাজেটের নানাবিধ দিক নিয়ে গভীর আলোচনা করেন। তারা অত্যন্ত বাস্তবসম্মত একটি হিসাব তুলে ধরে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি একসাথে পুরো বাজেট সংশোধন করে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে যাই, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে কিছুটা ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শে প্রাথমিকভাবে এই আংশিক বেতন স্কেল বাস্তবায়নের দিকেই সরকার এবং সংশ্লিষ্ট সকলেই তাদের ইতিবাচক মতামত প্রদান করেছেন। এর ফলে আগামী বাজেটে খুব একটা বড় ধরনের ঘাটতি বা সমস্যা লক্ষ্য করা যাবে না বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন যদি ৫৫,০০০ কোটি টাকার বাজেট সংশোধন করা হয়, তাহলে খুব সহজেই বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরিজীবীদের বেতন সন্তোষজনক হারে বৃদ্ধি করা সম্ভব। কিন্তু যদি এক ধাক্কায় পূর্ণাঙ্গ আকারে এই বেতন বৃদ্ধি করা হতো, তাহলে ১,১০,০০০ কোটি টাকার বিশাল বাজেট সংশোধনের প্রয়োজন ছিল, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রায় অসম্ভব একটি ব্যাপার। তবে এখন যেহেতু অত্যন্ত সুপরিকল্পিতভাবে আংশিকভাবে সকল কিছু বাস্তবায়ন করা হচ্ছে, তাই সরকারের সংরক্ষিত রিজার্ভ থেকেই সরকারি চাকুরিজীবীদের এই যৌক্তিক দাবিদাওয়াগুলো অনায়াসেই পূরণ করা সম্ভব বলে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রেড সংখ্যার পরিবর্তন এবং কাঠামোগত সংস্কার নিয়েও অত্যন্ত যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকারের শীর্ষ সচিবরা।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে প্রায় ৫০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা সকলেই এক বাক্যে গ্রেড সংখ্যা পরিবর্তন এবং নিচের দিকের গ্রেডগুলোতে বৈষম্য কমানোর পক্ষে তাদের জোরালো মতামত ব্যক্ত করেন। তাদের বাস্তবসম্মত ভাষ্যমতে যদি নিচের গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেতন শুধু ২০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়, তারপরও বর্তমান এই আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে এই কর্মচারীদের প্রকৃত আর্থিক সক্ষমতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত তাদের দীর্ঘদিনের বৈষম্যমূলক গ্রেড কাঠামো আমূল পরিবর্তন করা না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই সাধারণ সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানবেতর জীবনযাপনে বাধ্য থাকতে হবে। তাই নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীদের প্রকৃত আর্থিক সক্ষমতা অর্জন করতে নতুন যে গ্রেড পরিবর্তনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার প্রত্যেকটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্ট সকল মহলের ব্যক্তিবর্গ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রক্রিয়ার বিষয়ে আলোকপাত করে বলেন, একটি দেশের সামগ্রিক বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া ছিল। তবে আমরা হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে অত্যন্ত সুচিন্তিতভাবে এই সকল কার্যক্রম বাস্তবায়ন করার কৌশল হাতে নিয়েছি। এর ফলে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে জাতীয় অর্থনীতিতে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এই অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছি। এই বৈঠকগুলোতে মূলত বাংলাদেশ সরকারের লক্ষ লক্ষ সাধারণ কর্মচারীর আর্থিক উন্নয়নের নানা দিক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী আছেন, বর্তমান এই কঠিন সময়ে তাদের আর্থিক অবস্থাকে কিভাবে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায় এবং তাদের জীবনমান কিভাবে উন্নত করা যায়, সেই বিষয়গুলো নিয়েই পর্যায়ক্রমে নতুন এবং যুগান্তকারী কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরেছেন সরকার প্রধান। অন্যদিকে সরকারের গঠিত পর্যালোচনা কমিটির সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদেরকে এই সমগ্র প্রক্রিয়ার পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছিল গত মাসের শুরুর দিকে। তবে এটা ভুলে গেলে চলবে না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন সিদ্ধান্তে পৌঁছানোর একটি ধারাবাহিক পটভূমি তৈরি হয়েছিল। তাই জনগণের বিপুল প্রত্যাশাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত আমরা গত মাস থেকেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের লক্ষ্যে দিনরাত এক করে কাজ শুরু করেছিলাম, যার চূড়ান্ত ফলস্বরূপ আগামী মাসের শুরুতেই নতুন এই গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের একটি সম্মানজনক আর্থিক অবস্থান নিশ্চিত করা সম্ভব হল। শীর্ষ সচিবরা অত্যন্ত খোলা মনে স্বীকার করেছেন যে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সম্ভাব্য বাজেট ঘাটতির কথা মাথায় রেখেই একটি বাস্তবসম্মত আংশিক আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়েছে। বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ ১১ বছর ধরে বিভিন্নভাবে যে নীরব আর্থিক বৈষম্যের শিকার হয়ে আসছিলেন, তাদের মাঝে নবম বেতন স্কেল নিয়ে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন ভাবধারা হিসেবে কাজ করবে। আপনারা সবাই জানেন যে সরকারি চাকুরিজীবী এবং তাদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সরকারকে তাদের দাবি দেওয়া আদায়ে একটি নির্দিষ্ট সময়ের আলটিমেটাম দিয়েছিলেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তি করা হয়। সরকারও তাদের এই দাবিকে অত্যন্ত যৌক্তিক বলে মনে করেছে। তবে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং সম্ভাব্য বাজেট ঘাটতির কথা গভীরভাবে বিবেচনায় রেখে আগামী মে মাস থেকেই আংশিক আকারে নবম বেতন স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন আনুষঙ্গিক ভাতা বৃদ্ধি, সিলেকশন গ্রেড ও বহুল কাঙ্ক্ষিত টাইম স্কেল পুনরুদ্ধারের শক্তিশালী সুপারিশ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে কর্মচারীদের আটকে থাকা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির জট খুব সহজেই খুলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্যমতে সরকারি চাকুরিজীবীদের এই দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সংস্থা এবং দাতা মহলে একটি সুস্পষ্ট ব্যাখ্যামূলক চিঠি পাঠানো হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় হল, আন্তর্জাতিক সেই মহলগুলো সরকারের এই যৌক্তিক বেতন বৃদ্ধির বিষয়টিকে জোরালোভাবে সমর্থন জানিয়েছেন।
এর পেছনে একটি বড় কারণ হল বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পরপর একটি করে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন করার কথা থাকলেও বিগত সরকারের আমলে টানা 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল বাস্তবায়িত হয়নি। এটি নিয়ে খোদ কর্মচারীদের মাঝে যেমন ক্ষোভ ছিল, তেমনি আন্তর্জাতিক বিভিন্ন শ্রম ও মানবাধিকার সংস্থারও প্রবল একটি চাপ সৃষ্টি হয়েছিল। এই দীর্ঘ বঞ্চনা এবং আন্তর্জাতিক বাস্তবতার কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত সাধারণ কর্মচারীদের মুখে হাসি ফোটাতে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে এক প্রকার বাধ্য হলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রশাসনের শীর্ষকর্তারা। তো প্রিয় দর্শক, আজকের এই বিশেষ এবং তথ্যবহুল বুলেটিনটি আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা থেকে আপনারা নবম পে স্কেল, টাইম স্কেল এবং পেনশন সুবিধার প্রকৃত অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা এবং অনেক বেশি উপকার পেয়েছেন। আগামী দিনগুলোতে এই প্রজ্ঞাপনের সর্বশেষ আপডেট এবং অন্যান্য সকল খবর সবার আগে পেতে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।